ইরান পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করছে এমন অভিযোগে ১৩ জুন থেকে অপারেশন রাইজিং লায়ন নামে ব্যাপক সামরিক হামলা চালাচ্ছে ইসরায়েল। যদিও বিশ্বের যেসব দেশের কাছে পারমাণবিক অস্ত্র আছে তাদের মধ্যে ইসরায়েল অন্যতম। তাই প্রশ্ন উঠেছে, অন্য দেশ পারলেও ইরান কেন পারমাণবিক অস্ত্রের অধিকারী হতে পারবে না? উত্তর খুঁজছেন ঋতু সাহা। বিশ্বে পারমাণবিক অস্ত্রধর দেশ যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, ফ্রান্স, ভারত, পাকিস্তান এবং উত্তর কোরিয়া। তবে ইসরায়েলের পারমাণবিক অস্ত্র থাকার বিষয়টি বারবার আলোচনায় আসলেও তারা তা কখনই স্বীকার করেনি। এমন প্রেক্ষাপটে প্রশ্ন উঠে আসতেই পারে, কিছু দেশ পারমাণবিক অস্ত্র রাখতে পারলে অন্যরা পারবে না কেন? শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি হালাল বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। ১৯৬৮ সালের পরমাণু নিরস্ত্রীকরণ চুক্তি বা এনপিটি শর্তমতে কোনো দেশ কেবল শান্তিপূর্ণ বেসামরিক উদ্দেশ্যে পরমাণু শক্তির ব্যবহার করতে পারবে। কিন্তু যেসব দেশের কাছে আগে থেকে পরমাণু অস্ত্র আছে তাদের বাইরে আর কোনো দেশ নতুন করে এই অস্ত্রের তৈরি করতে পারবে না। বিশ্বের বেশিরভাগ দেশই এই চুক্তিতে সই করেছে, এমনকি ইরানও চুক্তিতে সই করেছে। কিন্তু ইসরায়েল, ভারত, পাকিস্তান ও দক্ষিণ সুদান সই করেনি। আর উত্তর কোরিয়া শুরুতে চুক্তিতে থাকলেও পরে বেরিয়ে গেছে। চুক্তির শুরুতে ভারত ও পাকিস্তানকে পারমাণবিক শক্তিধর দেশ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়নি। তবে এখন তারা যদি এতে যোগ দিতে চায় তাহলে প্রথমেই তাদের অস্ত্র পরিত্যাগ করতে হবে। এদিকে ইসরায়েল এই চুক্তিতে সই করেনি কারণ তারা নিজেদের পারমাণবিক সক্ষমতা রয়েছে এবং তা নিয়ে তারা ইচ্ছাকৃতভাবে ধূম্রজাল তৈরির নীতি অনুসরণ করছে। এনপিটি চুক্তি অনুযায়ী ইসরায়েলকে নিজের পারমাণবিক স্থাপনায় আন্তর্জাতিক পর্যবেক্ষকদের পরিদর্শনের অনুমতি দিতে হবে, যা ইসরায়েল কখনোই করেনি। অন্যদিকে ইরান সবসময় দাবি করছে তারা পরমাণু অস্ত্র বানাতে চায় না এবং তাদের কাছে এমন কোনো অস্ত্রও নেই। ঋতু সাহা, ৭১।